রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস, আর এবছর শ্রাবণ মাস মল মাস। অনেকেই বলে এই মল মাসে কোনো শুভ কাজ করা উচিত নয়। অনেকেই এই মল মাসে কোনো শুভ কাজ করেন না বা পুজো পাঠ বন্ধ রাখেন, গীতা পাঠ শাস্ত্র অধ্যয়নও বন্ধ রাখেন। কিন্তু বন্ধুরা, শাস্ত্রে কোথাও এই মল মাসের উল্লেখ নেই। আমরা 12 মাসের নাম জানি, 32 মাস পর একটি অধিক মাস হয়। এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস, তাই এই মাসটির নাম পুরুষোত্তম মাস। বন্ধুরা, তাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব পবিত্র এই পুরুষোত্তম মাসে গোপালের সেবা, সাথে ভগবানকে আমরা কিভাবে এই পবিত্র মাসে দীপ দান করব। এই মাসে দীপ দানের অত্যন্ত মাহাত্ম্য আছে। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নিয়েছি। এখন আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো, তাই জন্য পিতলের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে চন্দন সহযোগী তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে এখন আমি আমার গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2023 সালের 18ই জুলাই মঙ্গলবার থেকে 16ই আগস্ট বুধবার পর্যন্ত চলবে এই পুরুষোত্তম মাস। গোপাল সোনার জন্য স্নানের জল প্রস্তুত করে নিয়েছি, পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর চন্দন, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি। আমি প্রতিদিনই গোপাল সোনাকে এইভাবে স্নানের জল প্রস্তুত করে স্নান করিয়ে নিই। বিশেষ বিশেষ তিথি বা পুজোতে আমি গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি, আর সপ্তাহে 2-1 দিন আমি গোপাল সোনাকে টক দই ও মধু মাখিয়ে খুব ভালো করে স্নান করিয়ে নিই। সবার প্রথম গোপাল সোনার চরণ দুটি ধুয়ে এরপর গোপাল সোনাকে খুব ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এখন গোপাল সোনাকে খুব ভালো করে মুছে নেব, এরপর গোপাল সোনাকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দেব। কেউ যদি এই মাসকে মলমাস বলে অবজ্ঞা করে বা অনাচার করে, তার কর্মফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। দ্রৌপদীর আগের জন্মে তাকে দুর্বাসা মুনি অনেকবার সতর্ক করেছিলেন এই পুরুষোত্তম ব্রত করার জন্য, কিন্তু দ্রৌপদী অবজ্ঞা করেছিলেন, তাই তাকে পরজন্মে অনেক কঠিন শাস্তি পেতে হয়েছিল। অনেক মানুষের সামনে তাকে অনেক বড় অপমানিত হতে হয়েছিল। পবিত্র এই পুরুষোত্তম মাসে বেশি বেশি হরিনাম জপ করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে, প্রাতঃ স্নান করতে হবে, ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে হবে, ভগবান কৃষ্ণের প্রসাদ গ্রহণ করতে হবে। আবার অনেকেই অভিসান্ন গ্রহণ করে কঠোরভাবে এই পুরুষোত্তম ব্রত পালন করে থাকে। এই সময় কোনো আমিষ আহার গ্রহণ না করাই ভালো বা নেশা জাতীয় দ্রব্য বর্জন করা উচিত। সাত্ত্বিকভাবে জীবন ধারণ করতে হবে। 32 মাস পর 33 মাসের সময় এই পুরুষোত্তম মাস আগত হয়, তাই এই 33 সংখ্যাটি এই পুরুষোত্তম মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় এই পবিত্র পুরুষোত্তম মাসে 33টি তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করা যেতে পারে, 33টি প্রদীপ দেখিয়ে ভগবানের আরতি করা যেতে পারে, 33টি পুষ্প ভগবানের চরণে অর্পণ করা যেতে পারে, 33টি মন্দির পরিক্রমা করা যেতে পারে, এছাড়াও 33 বার তুলসী মহারানীকে প্রদক্ষিণ করা যেতে পারে। সময়ের অভাবে 16 বার বা 4 বারও প্রদক্ষিণ করা যাবে। 33 মালা জপ করা যাবে। বেশি বেশি গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করা উচিত। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে সিংহাসনে নিয়ে এসেছি। গোপাল সোনাকে আর ভগবান শ্রীকৃষ্ণকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমার সিংহাসনে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র, মাতা সুভদ্রা মহারানীও আছে। তো প্রভু জগন্নাথ দেব ও প্রভু বলভদ্রকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম। রাধারানীকে ও মাতা সুভদ্রাকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। হাত জোর করে প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে তুলসী দল ফুল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল
গোপাল ঠাকুরের চরণে নিবেদন করছি। ভক্তানাং ভয়ভঞ্জন প্রণন্য ভব মামিষ দেহিষান্ন পদাম্বুজ এষু সচন্দন পুষ্পাঞ্জলি গোপালায় নমঃ। হাত জোর করে এরপর ভগবানকে প্রণাম করে বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে ফুল রাধারানীর চরণ নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। গোমাতাকেও চন্দনের তিলক পরিয়ে চন্দন সহযোগে ফুল চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, পবিত্র এই পুরুষোত্তম মাসে ভগবানকে ঘিয়ে প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ। প্রদীপ হিসাবে মাটির প্রদীপ বা কলা গাছের খোল দিয়ে প্রদীপ তৈরি করে নেওয়া যেতে পারে। এছাড়া শুকনো তুলসী কাষ্ঠ দিয়েও প্রদীপ তৈরি করে ভগবানকে নিবেদন করা যেতে পারে। শুকনো তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ নিবেদন করে ভগবানকে আরতি করার শাস্ত্রে গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, আমি আজ ভগবানকে মাটির ঘিয়ে প্রদীপ নিবেদন করব, তাই জন্য ঘিয়ে প্রদীপ সাজিয়ে নিচ্ছি। মাটির তৈরি প্রদীপ এবং কলা গাছের খোল দিয়ে তৈরি প্রদীপ একবারই ব্যবহার করা যাবে, দ্বিতীয়বার আবার নতুন করে বানিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। কিন্তু বন্ধুরা, কোনো ধাতব প্রদীপ যেমন পিতলের প্রদীপ বা স্টিলের প্রদীপ একবার ব্যবহারের পর পুনরায় ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার ব্যবহার করা যাবে। দেখো বন্ধুরা, মাটির প্রদীপে আমি তুলো দিয়ে সলতে তৈরি করে নিচ্ছি। এরপর ঘি দিয়ে পূর্ণ করে নেব আর সামান্য একটু কর্পূর দিয়ে প্রদীপ প্রজ্বলন করে নেব। কাটার দিকে ঘুরিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে ভগবানের উদ্দেশ্যে দীপ দান করে আরতি করে নেব। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বন্ধুরা, ভগবানকে এইভাবে দীপদান করে ভগবানের প্রসাদী প্রদীপ সিংহাসনের সমস্ত দেবদেবীকে নিবেদন করতে হবে। দেখো বন্ধুরা, গোপাল সোনাকে এখন ভোগ নিবেদন করছি। ভোগের থালা গ্লাসে তুলসী পাতা আর একটু ফুল দিয়ে ভগবানকে নিবেদন করা প্রসাদী এই ঘিয়ে প্রদীপ তুলসী গাছেও অবশ্যই দেখিয়ে আসতে হবে। ভোগ নিবেদনের পর এখন ভগবানের আরতি করে নিচ্ছি। मदना मोहना श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धना कालिंदी जमुना जय जय আরতির পর গোপাল সোনাকে এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনার হাতের বাঁশি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুরঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। তো বন্ধুরা, পবিত্র এই পুরুষোত্তম মাসে সকাল সন্ধ্যা ভগবানকে এইভাবে দীপদান করতে হবে। আর সকালবেলা যদি সম্ভব না হয় তো অবশ্যই সন্ধেবেলা ভগবানকে দীপদান করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো পবিত্র এই পুরুষোত্তম মাসে ভগবানকে দীপদান এবং গোপাল সেবার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আজ আমার এই ভিডিওটি প্রথমবার দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার চলে আসবো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।